অনেকদিন আগে একসাথে দুইজন কাস্টমার আসছে একটা শপে কম্পিউটার কেনার জন্য। কথাবার্তা বলার পরে যখন কাস্টমার বের হয়ে গেছে তখন একজন কাস্টমার আবার ভিতরে এসে কানে কানে দোকানের লোককে বলতেছে, ভাই আমাকে 2000 টাকা দিয়ে পিসিটা খাওয়াই দিই। ঘটনা হইতেছে এরকম ঘটনা সচরাচর ঘটে। কোন জায়গায়? ঢাকার বাইরেও ঘটে, ভিতরেও ঘটে। সতর্ক, সাবধান, সচেতন না থাকলে আপনার কষ্টের টাকায় কেনা পিসিটার ভিতরে এক্সট্রা কিছু টাকা ঢুকে যাবে। পিসি কিনলেন 40 লাখ টাকায়, একটা সময় গিয়ে জানতে পারলেন এই পিসিটার দাম ছিল অনলি 35 লাখ টাকায়, 5 লাখ টাকাই নাই। আমার একটা বাস্তব এক্সপিরিয়েন্স শেয়ার করি। 2006 সালের ঘটনা। আলপনা প্লাজায় এক ভদ্রলোক একটা পিসি কিনলো, অনেক দামি, লাখ টাকার উপরে। তখন নর্মাল পিসির দামই 1 লাখ টাকা। এরপরে উনি আবার একটু পরে এসে আরেকটা পিসি নিয়ে গেল কম টাকায়, মোটামুটি 60-70 হাজার টাকায়। তো আমি দেখলাম আমার বস ওই বড় পিসির টাকাটা নিল, ছোট পিসির টাকাটা নিল না। জিজ্ঞেস করলাম, বস এটা তো বিল পে করে নাই। বললো, বুঝবা না, সমস্যা নেই, এটা টাকা লাগবে না। কারণ কি? কারণ ওই বড় পিসির টাকার থেকেই এটার টাকা রাখা হয়েছে। দ্যাটস মিন পরে যিনি আসছে উনিই তাকে ওই পিসিটা খাওয়াই দিছে। এরকম ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে সতর্ক করি, সচেতন করি, মার্কেটের বর্তমান প্রাইস সম্বন্ধে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হাসান, আপনারা দেখছেন ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকেও একটা পিসি নিয়ে কথা বলবো। পিসিটা আমাদের এখান থেকে বিল করছে এক ভাই, সাথে বোধহয় তার মা আছে। সামান্য কিছু কথা বলবো, আপনাদেরকেও ধারণা দিব এই পিসিটা বানাইতে আপনাদের কত টাকা লাগবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, করার দরকার নাই, আর কবে করবেন, অনেক দিন হয়ে গেছে। ওকে, জাস্ট জোকিং। সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের করা সব ভিডিও সবার আগে আপনি পাবেন। এই পিসিটা বিল করার জন্য যিনি আমাদের শপে আসছে, ক্রিয়েটার্স কম্পিউটার আসছে, ওনার নামটা একটু জানি। ভাইয়া কি নাম আপনার? আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম, এদিকে তাকাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পিসিটা কি আবার খাওয়াই টাওয়াই দিল কিনা? না, ঠিক আছে। আপনার ভিডিও আমি অনেক আগে থেকে দেখছি। আমি গত করোনার সময় থেকে আপনার ভিডিও দেখছি, অনেক আগে থেকে। হ্যাঁ, এখন আপনি বলেন, আমাদের ভিডিও দেখে সরাসরি শোরুমে আসছেন, ডিরেক্ট, মাঝখানে কোনো ভায়া নাই, মিডিয়া নাই, ব্রোকার নাই, হ্যাকার নাই, দালাল নাই, একেবারে সরাসরি আমাদের শোরুমে এসে কিনছেন, লস হওয়ার চান্স আছে? না না, আমি তো মার্কেট সম্বন্ধে আইডিয়া আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি করেন? আমি বর্তমানে স্টুডেন্ট। আচ্ছা, ইন্টার পরীক্ষা দিব। তো আমি ভাবতেছি যে সামনে একটু কিছু ফাঁকা সময় আছে। সো আমি গত বছর আমি গ্রাফিক্সের কাজ শিখেছি। তো আমি ভাবছি এই পিসি দিয়ে গ্রাফিক্সের কাজ এখনো দেন নাই? না, দিবেন। তার আগেই গ্রাফিক্সের কাজ শিখে বলছেন? হ্যাঁ। মাই গড, মানে এখন বর্তমান যুগ এত ফাস্ট যে আমাদের বাচ্চা কাচ্চারা বা আমাদের ভাই ভাতিজিরা আমরা যেটা করছি, আপনার মনে করেন যে 25 বছরের পরে তারা সেটা করে ফেলে এখন 15 বছরের মধ্যে। সময় বাঁচাইতেছে, সময় সেভ করতেছে। আর এই টাইম সেভিং যে করতে পারবে সেই লাইফে সাকসেস। পিসি বিল হয়েছে কত টাকায়? 61,500। 61,500 টাকায়। এবার আপনি একটু সাইডে যান, আমি একটু খালাম্মার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি বসে বলেন, সমস্যা নেই। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? 61,500 টাকা দিয়ে কম্পিউটার কিনে দিলেন? হ্যাঁ, ছেলের দিলাম কম্পিউটার কিনে 61,500 টাকা একসাথে করতে আনুমানিক কত সময় লাগছে জমাইতে আস্তে আস্তে? 1 বছর। 1 বছর? তো যাই হোক, ওনার 1 বছর লাগছে, কারো 5 বছর লাগে, কারো 10 বছর লাগে। এই টাকা দিয়ে যে পিসি কিনে দিচ্ছেন ওনাকে, উনি কি কাজ করবে বলছে আপনারে? কানে কানে বলেন আসতে। উনি হচ্ছে গিয়ে অনলাইনে কাজ করবে বলে, আর কি করবে আমি বুঝি না। আচ্ছা, আপনার বোঝার কথাও না, অনলাইনে কাজ করবে। যাই হোক, আপনি মোটামুটি সন্তুষ্ট আজকে? আপনি আপনার ছেলের একটা স্বপ্ন পূরণ করে দিলেন। হ্যাঁ, আমি দোয়া করব যেন আশরাফুল না, আশরাফুলের জন্য আমি দোয়া করবো, আপনি দোয়া করবেন যেন আচ্ছা ঠিক আছে, মায়ের স্বপ্ন যেটা মা কখনো বলবে না সেটা যেন পূরণ করে দিতে পারে। হ্যাঁ, সেটা যেন পূরণ হয়। আপনি দোয়া করেন তো নাকি? হ্যাঁ, আমি দোয়া করি। আর কিছু লাগবে না, মা দোয়া করছে, তার মানে আশরাফ ভাই সাকসেস। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, একটু টাইম দিতে হবে। পড়ার সময় পড়া, ফাঁকে ফাঁকে একটু কম্পিউটার। বর্তমান যুগে কম্পিউটার ছাড়া আসলে কিছু করা যায় না। আরেকটা জিনিস এখানে একটু আগে আমাকে যে হেল্প করছে হয়, কই আর একটু ডাকেন। একটা জিনিস খেয়াল করছেন, আজকে আমার পিছনে সবগুলো প্রোডাক্ট এরকম কাত হয়ে রয়েছে, দেখেন প্রত্যেকটা জিনিস। আর এগুলাকে এরকম কাত করে বাঁকা করে সাজানোর জন্য যে ছেলেটা সবচেয়ে বেশি কষ্ট করছে, ওরা একটু আমি ক্যামেরার সামনে আনবো। মানে হঠাৎ করে আইডিয়া করতে আসছে, জাস্ট মনে করলাম সবসময় তো একরকম ভাবে করি, আজকে একটু যদি ডিফারেন্ট ওয়েতে করা যায় আর কি, এই জন্য একটু চেষ্টা করলাম আর কি। খুব ভালো হয়েছে। জাস্ট ট্রাইং টু মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ডিফারেন্ট লুকিং, ডিফারেন্ট ভাইব, অনেক ভালো লাগছে। 61,500 টাকার পিসি। আর এখানে মোটামুটি আমার চোখে দেখা কিবোর্ড মাউস সারা সবই আছে। কিবোর্ড মাউস আছে? জি হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যে কম্পোনেন্টগুলো আছে আমি এখন একটা একটা করে দেখাবো। আর টোটাল পিসির প্রাইস হচ্ছে 61,500 টাকা। ইন্ডিভিজুয়াল প্রাইস আর আজকের ভিডিওতে দিলাম না, আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.creatorscomputer.com। এখানে গেলে সব প্রোডাক্টের প্রাইস পাবেন। তবে মার্কেটে
অনলাইন প্ল্যাটফর্মে অথবা মার্কেট প্লেসে অথবা আমাদের ওয়েবসাইটে যে প্রাইসগুলো দেওয়া আছে ওগুলার প্রাইসগুলো যদি একত্রে করেন তাহলে এখানে 61,500 টাকা, আরও বেশি আসবে, 63 আসতে পারে, 65 আসতে পারে। বাট আমরা যেই প্রাইসে ওনার কাছে পিসিটা সেল করছি সেই প্রাইসটাই আপনাদেরকে দিচ্ছি। দেখেন Ryzen 5-এর 5600 এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড হয়েছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই 61,500 টাকার পিসিতে গ্রাফিক্স কার্ড আছে 1650। যারা আমার ভিডিও মিনিমাম 4-5 বছর ধরে দেখতেছেন তারা জানেন এই 1650 জোটাকের একটা গ্রাফিক্স কার্ড আফটার প্যান্ডামিক করোনার পরে আমাদের কিনতে হয়েছে অনেক টাকায়, মানে তখন অনেক দাম ছিল। এখন 61,500 টাকার পিসিতে আছে মনিটর, সব কিছুর পাশাপাশি একটা গ্রাফিক্স কার্ডও আছে। গ্রাফিক্স কার্ডটা হচ্ছে জোটাক গেমিংয়ের GTX 1650। এই গ্রাফিক্স কার্ডটা থাকবে আজকের বিল্ডে। মাদারবোর্ড থাকবে B450 MK গিগাবাইটের অফিসিয়াল অথেন্টিক চ্যানেল এবং অরিজিনাল প্রোডাক্ট, 3 বছর ওয়ারেন্টি, প্রসেসর অ্যান্ড মাদারবোর্ড বোথ। পাশে একটা র্যাম আছে কিংস্টন ফিউরি, বা চিপার মধ্যে পড়ে গেছে, ওটা দেখাই যায় না। এই যে কিংস্টন ফিউরির কিন্তু ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম, মানে প্রোডাক্টের লাইফ টাইম। আর এখানে লেক্সারের একটা SSD আছে 512 GB NM620 NVMe M.2 অবভিয়াসলি। অ্যান্ড এটাতে আসলে সত্যি কথা বলতে গেলে পিসির ম্যাক্সিমাম পারফরমেন্সটাও বাড়ায় দেয়। পিসি স্টার্ট করলেও সেকেন্ডের মতো সময় লাগে, কয়েক সেকেন্ড, আবার অফ হইতেও কয়েক সেকেন্ড। আর যে সমস্ত প্রোগ্রামগুলো ইউজ করবে আশরাফ, সেই প্রোগ্রামগুলো লঞ্চ হইতে অনেক সময় কম লাগবে, ঘাটাঘাটি চলে আসবে। আমার মনে আছে আমরা যখন কম্পিউটার প্রথম ইউজ করতাম তখন যে কোনো সফটওয়্যার ওপেন করার পরে মোটামুটি এরকম গরমে কাপ চা খেয়ে ফেলা যেত, তারপর গিয়ে রান হইতো। ওকে, এখানে একটা মনিটর আছে MSI ব্র্যান্ডের 22 ইঞ্চি, যদিও 22 লেখা থাকে, মূলত মনিটরটা হচ্ছে 21.45 ইঞ্চ 54.49 সেন্টিমিটার ভিউয়েবল অ্যাঙ্গেল, আর বাকিটা হচ্ছে প্লাস্টিকের বর্ডার। আচ্ছা, এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে DK 80+ বোন সার্টিফাইড 500 ওয়াটের, এবং এখানে একটা অ্যান্টিভাইরাস ইন্টারনেট সিকিউরিটি যাই বলি না কেন একটা জিনিস আছে 1 ইয়ার্সের জন্য। এটা পিসিকে সুরক্ষিত রাখবে। ইম্পর্টেন্ট কোনো ডাটা যদি থাকে, ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে যেগুলো আপনার কখনো হারায় যাওয়ার ভয় আছে, হ্যাকিং হয়ে যাওয়ার ভয় আছে, প্লাস কোনো ভাইরাস যদি অ্যাটাক করার চান্স থাকে, তাহলে এইটা থাকলে মোটামুটি সেফ। কম্পিউটার কেসটা দেখেন, এটা হচ্ছে সেফ হয়ে। এই কেসটা আসলে সত্যি কথা বলতে এখন খুব বেশি ট্রেন্ডিংয়ে আছে। দেখেন ম্যাক্সিমাম কেসিংগুলোই দেখতে এইরকম, মানে সামনে গ্লাস, সাইডে গ্লাস, দেখতে অনেকটা শোকেসের মতো লাগে না খালাম্মা? ওকে, সো এটার ভিতরে আপনার ফ্যান আছে টোটাল 5টা, একদম একজস্টে একটা, উপরে 2টা, সাইডে 2টা। এই ফ্যানের কাজ হচ্ছে ভিতরের গরম বাতাস উপরে পিছনে এদিকে বের করে দিবে। তবে এই শীতের সিজনে এই ব্যাটাকে কোনো কাম নাই, ভিতরে এমনিই থাকে ঠান্ডা, তারপরও গরমের দিন আসলে খবর আছে। সো এরকম এয়ারফ্লো ভালো, দেখতে সুন্দর একটা কেস নিতে পারেন, যেটা আশরাফ ভাই নিছে, দারুণ। আর এই হচ্ছে মোটামুটি সবই তো বলে দিছি, আর কি নাই। 61,500 টাকায় পিসি। আর পিসি বিল করার জন্য মাও আসছে সাথে, মামাও আসছে। এবার মামার একটু সাথে নিই। মামা আসেন এদিকে, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আমরা মোটামুটি ভিডিওর কাম শেষ, কাস্টমার বা আমাদের ভিউয়ার যারা আছে সব কিছু জানিয়ে ফেলছে। এখন আপনার কাছ থেকে জানবো আপনারা আসছেন কোত্থেকে? আমরা আসছি টঙ্গী, গাজীপুর 27 থেকে আসছি। গাজীপুর 27 কিভাবে আসছেন? গাজীপুর 27 থেকে আসছি। প্রথমে বাস স্ট্যান্ড পর্যন্ত আসছি অটো দিয়ে, তারপরে বাসে আসলাম ইয়া পর্যন্ত, এই এলিফ্যান্ট রোড পর্যন্ত। তারপর থেকে একটু হাইটে মোটামুটি 4-5টা ট্রান্সপোর্ট চেঞ্জ জি, করছেন। হ্যাঁ। আমি যখন এলিফ্যান্ট রোডে আসি 2003 সালের ঘটনা, যখন আসি আমার বাসা থেকে কাজ করার জন্য, তখন আমি আসতাম হচ্ছে প্রথমে আমার এলাকার থেকে টলার দিয়ে পার হইতাম, পার হয়ে ফতুল্লা যেতাম, ওইখান থেকে করতোয়া বাসে গুলিস্তান আসতাম, গুলিস্তান থেকে আরেকটা বাসে করে এলিফ্যান্ট রোডে আসতাম। তো এই হচ্ছে আমার যাতায়াতের ব্যবস্থা ছিল। আর আজকে আসছি কেমন জানেন? একদম বাসার নিচের থেকে গাড়িতে করে মার্কেটের নিচে, জাস্ট টাইমের ব্যবধান। এই কথাটা কেন বললাম? পরিশ্রম করলে, কষ্ট করলে মানুষ সফল হয়, আর এই সফলতার একটা বড় এক্সাম্পল আমি। আপনারা সবাই আমাকে চিনেন, আশা করছি এই ভিডিও থেকে একটু হলেও অনুপ্রেরণা নেবেন। মামা আজকে ভাগ্নেরে নিয়ে আসছে 4বার গাড়ি চেঞ্জ করে, যদি ভালো করে কাজ করে কথা দিচ্ছি আশরাফ ওর মা আর মামা আরেকদিন আসবে মাল্টিপ্লানে নিজের গাড়িতে করে। থ্যাংক ইউ মামা, ভালো থাকেন, দেখতে থাকেন ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেল। এরকম আনকমন অনেক ভিডিও আসবে যেগুলো আপনাদের লাইফ চেঞ্জে হেল্প করবে। আল্লাহ হাফেজ।